তারও আবার মানা আছে। আল্লাহ ফরমাইতরা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যদি গুনাহ করিয়া আপনার দ্বারও আই। এর দ্বারা আমরা বুঝলাম বিবি মরিয়মের হুজরার কথার দ্বারা বুঝলাম, এর আয়াত দ্বারা বুঝলাম কোনো নবীর দ্বারা যাওয়া, কোনো অলির দ্বারা যাওয়া দোয়া কবুল হওয়ার ওসিলা। এটা আছে বাংলাদেশ, চিটাগাং, কোনো কোনো জায়গায়, অন্যান্য দেশে আমরা দেখছি সজ্জাত পড়িলেন ঘন্টা আর ঘন্টা আল্লাহ দোয়া কবুল করতে হবে। আহ্বানও ঠিক নাই, ইফরাত আর তহরিদ, একবার ইফরাত আর তহরিদ শরীফ ফেসলা লই আপনি আল্লাহর ওলি বা মকবুলের দ্বারা যাইতে, আল্লাহর কাছে দোয়া করতে, তানে সুপারিশ করতে, তার নসিলে আল্লাহ দিতা, তান কাছে কোনটা খুঁজিতে, কারণ তান কাছে দেওয়ার কোনো এখতিয়ার নেই। আল্লাহ তানে দিয়ে দেওয়াইতে পারে, কিন্তু আপনি খুঁজতে আল্লাহর কাছে খুঁজতে, যাইতে কোনো বাধা নাই। অলিয়াউল্লাহর মাজারও আপনি যাইতে পারো, দোয়া করতে পারো, তবে দোয়া করতে আল্লাহর কাছে। আয়াতের মাঝে আছে দলিল, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, মাফি চাইতো আল্লাহর কাছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূলও আল্লাহর কাছে তাদের কাছে সুপারিশ করতে লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিম। বহুত মশলা আমরা দেশে বাড়াবাড়ি করিয়া কেউ বসাই লইলিছেন, কেউ বসাই লইলিছেন, আসলে ফয়সালা পাঁচ অনুসারে গেল শেষ বাজারে ছড়িয়ে ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। কেউ কোনো বুড়া কাম করিলে, নিজের উপরে জুলুম করিলে, এরপরে যদি আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহ তারে মাফ করে দিবা, তুই চাইতে পারে বলো। এরপরে আয়াত পড়িয়া ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, যারা মুনাফিক ধোঁকাবাজি করে, মুমিন নয়, কয় আমি মুমিন, এরা মুনাফিক যারা, এরা দুজকর হল নিষদ যে দুজক আল্লাহ জায়গা দিবে। অন্য হাদিস দ্বারা বোঝা যায় যে দুজকর মাঝে হল নিষদ যেটা, একটা আযাব সব থাকি বেশি, মুনাফিক হলে আল্লাহ এখনো দিবে, কেউ জোগাড় হয়ে যাবে। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ, যারা মুনাফিকি বাদ দিয়া খালিস তওবা করে লিবা, আসলাহু আমল ঠিক করবা, আর আল্লাহ লগা সম্পর্ক করবা, ওয়া আখলাসু দীনহুম লিল্লাহ, আর দিন একমাত্র আল্লাহ ওয়াস্তে, যত কাম ইবাদত বন্দেগী সারা একমাত্র আল্লাহ ওয়াস্তে করবা। ফাউলাইকা মাআল মুমিনিন, এরারে আল্লাহ মুমিনের লগ লই দিবা, যারা মুমিন হল ব্যস্ত যাইবা, এরারে ব্যস্ত। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ মুমিনরে বহুত বড় বদলা দিবা। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আল্লাহ হইতরা তোমরা আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি জানি, দুজক তোমার তান্ডে জ্বালাইয়া আমি আল্লাহর কোনো লাভ নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ইমান আনিলাম আর শুকরিয়া আদায় করো, তো তুই গেল গিয়ে তোমরা আযাব দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই। ওয়াকানাল্লাহু শাকিরান আলিমা, এই শুকরিয়ার বদলা আল্লাহ দিবা, আল্লাহ জানবা, জানেন সে আল্লাহর ওয়াস্তে করতে। এর বাজারে إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا, يا الله فرمتنا যারা আল্লাহ লোকে আল্লাহ রসুলের লোকে যুদ্ধ করে, আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে মাতন্য কাম করেন, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, আর
জমিনও ফসাদ ফলাইবার চেষ্টা করেন এরা শাস্তি গীতা আইয়ুকাত্তালু এরারে কাতল করা হইত আও ইউসাল্লাবু এরারে ফাঁসি দেব হইত আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন কিবা তো একবারের আর তার একবারের ফাও ফাটিতে পারে মুরতাদের শাস্তি হইল না অন্য কাফিরের শাস্তি মুরতাদ যারা এরা শাস্তি হইল আইয়ুকাত্তালু কি কাতল করা হইত আও ইউসাল্লাবু কি ফাঁসি দেব হইত আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম এরার একবারের আর একবারের ফাও ফাটি দেব হইত আও ইউনফাউ মিনাল আরদ কিবা তো এই দেশটাকে হাতাই দেওয়া যায় আরো কন্ডিশন আছে দেশটানে হাতানির মশলা কেউ বুড়া কাম করে বেবিচারি কেউ করছে তার কাছে তার সম্পর্কে শরীয়তের ফেসলা হইল তার শাস্তি হইত বেদ পাইত হাদিস শরীফে আছে এর লোকে মিয়াতু জালদাতিন ও তগরিব ও আমিন 100 বেদ দেওয়া যাইত আর 1 বছর লাগে এই দেশ ছাড়াই দেওয়া যাইত কারণ যদি ইত্যাকে হরাইয়া না দেওয়া যায় যেগুলোকে তার বুড়া কামড় সম্পর্ক এইগুলো দেখে আবার তার হাসলতে দেখা দিব এখানে ফয়সালা করছেন না আজকাল দেশখানে আরব দেশে দিলে কোনো লাভ নাই বাদের ফ্লাইটে উঠি আইব কি ট্রেনে বাসে উঠি আইব এই তকরিবে আমার ফয়সালা করছেন জমানা আলোর অনুযায়ী এই জেলও দেব 1 বছরের লাগে জেল হইব ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم এটা হলো দুনিয়া শাস্তি এরপরে আখিরাতের সাজা তো রয়ে গেল ইল্লাল্লাযীনা তাবু যারা তওবা করিয়া আল্লাহর উপরে ঈমান আনিয়া খালিস নিয়তে তওবা করিবা মিন ক্বাবলি আন এরপরে লসটাকে পড়ুকা মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহি এই হুকুমতের জিম্মাদার ডালা হইতে এরারে দরবার আগে যদি দরলে তো শাস্তি দিবে আর দরবার আগে কেউ তওবা করিলে যদি তোমার দরবার আগে আর তওবা করিলে আল্লাহ তার তওবা করবে ফালামু ইন্নাল্লাহু গফুরুর রহিম দরা হইলে তো শাস্তি হইব আর দরা হয় না যদি যে আল্লাহর কাছে তওবা করিলে যে আল্লাহ তার তওবা কবুল করবে মাফ করে فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে লিব আর তার আমলটা সংশোধন করে লিব আর এই গুনাহ করতে না আল্লাহ তাআলা তার তওবারে কবুল করবেন